নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা, ক্রমে বাড়ছে সংক্রমণ। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বাড়ছে করোনা পরীক্ষার জন্য আসা রোগীর ভিড়। সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় করোনা সংক্রমিত হয়ে ৭৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়, যিনি কিডনিসহ অন্যান্য জটিলতায় ভুগছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা বলছি যাদেরই জ্বর সর্দি কাশি বা কোনো উপসর্গ দেখা যাবে তারা সরকারি হাসপাতালগুলোতে বা ডাক্তারের চেম্বারে গিয়ে পরামর্শ নেবেন। আতঙ্কিত না হয়ে, কোভিড নিয়ে আতঙ্কিত না হয়ে বরং চিকিৎসকের পরামর্শ অনুসারে তারা কি পরীক্ষা নিরীক্ষা করাবেন সেটা ঠিক করবেন। এদিকে চট্টগ্রামে করোনার চিকিৎসায় জেনারেল হাসপাতালে ১৫ শয্যা ও ৫টি আইসিইউ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন হাসপাতালকেও ব্যবহার করা হবে প্রয়োজন অনুযায়ী। প্রতিনিয়ত বসছি আমরা সেন্ট্রালে আমাদের ডিজি হেলথের মাধ্যমে তারা প্রকুরমেন্টের ব্যবস্থা নিচ্ছে এবং যেখানে আমাদের সেই জন্য ডেইলি চাহিদা কোথায় কীরকম আছে এগুলি তারা চাহিদা দিয়ে সেন্ট্রালকে আমরা অবৈধ করছি, সেইভাবে তারা যাতে এবং সেইভাবে তাদের উদ্যোগ নিচ্ছে। করোনা পরীক্ষায় এখনও পুরোদমে চালু হয়নি আরটিপিসিআর এর টেস্ট। কিট সংকট ও রোগীর চাপ তেমন না থাকায় এখনও সক্রিয় হয়নি সবগুলো কেন্দ্র। সরকারিভাবে এ পরীক্ষার ফি ১০০ টাকা আর বেসরকারিতে ৩,০০০ টাকা। সরকারিতে পর্যাপ্ত সুযোগ না থাকায় বাড়তি খরচে টেস্ট করাতে হচ্ছে রোগীদের। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড শুরু সহ নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ১০ জুন থেকে এখন পর্যন্ত ৪০ জন করোনা পরীক্ষা করিয়েছেন, এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ। এবারে করোনার যাতে এই ভোগান্তি না হয়, চিকিৎসা সুন্দরভাবে হয় সেদিকে যদি হাসপাতাল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ রাখে। গত বছরের লক্ষণটা আপডেট পরিবর্তন হয়ে আসতেছে, সেটা আমাদের সকলকে সচেতন হতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিসে পর্যাপ্ত কিট সরবরাহ করা সহ ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগেও করোনা পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া হাসপাতালের নতুন ভবনের ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত ওয়ার্ডে কোনো করোনা রোগী ভর্তি নেই। আমাদের এখনো কোনো ভর্তি রোগী নাই। যদি রোগী ভর্তি হয় তাহলে আমরা এই ৪০টা বেডের পরেও আমরা নতুন বেড এক্সটেনশন করব আর কি। আর হচ্ছে আমাদের আইসিইউ বেড 10টা রেডি আছে। আইসিইউতে একজন রোগী ছিল, সে গতকাল সুস্থ হয়ে গেছে, তাকে আমরা ছেড়ে দিয়েছি। এখন আপাতত আইসিইউ 10টা বেডই আছে। যদি রোগী বেশি ভর্তি হয় বা আইসিইউ লাগে তাহলে আমরা বেডের সংখ্যা আরও এক্সটেনশন করবো ইনশাল্লাহ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে করোনা ঝুঁকি থাকলেও পর্যাপ্ত কিট না থাকায় ব্যাহত হচ্ছে শনাক্তের কাজ। রয়েছে আইসোলেশন ও অন্যান্য সরঞ্জাম সংকটও। শোয়েব রহমান, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ